আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি চাঁদ রাত আর ঈদের ব্লগ নিয়ে। প্রত্যেক রোজার ঈদে বাড়ি যাওয়া হয়, তো আজকেও রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার গ্রামের বাড়ি আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে না, তাই আমরা দুপুর করেই রওনা দিয়েছি। মাঠঘাট দেখতে দেখতে পৌঁছে গেছি নিজের বাড়িতে। নিজের বাড়িতে ঢুকতে একটা আলাদা রকম শান্তি অনুভূত হয়। তবে বাড়ি আসলেও সব সময়ের মতো একটা জিনিসই সব থেকে বেশি মিস করি, সেটা হচ্ছে আমার দাদিকে। আমার দাদি সবসময় মোড়া নিয়ে সিঁড়িতে বসে থাকতেন আমরা কবে আসবো সেই অপেক্ষায়। আসতে না আসতে ইফতারের আয়োজন শুরু হয়ে গিয়েছে, সাথে চলছিল রান্না বান্নাও, কারণ ইফতারে খুব একটা সময় বাকি নেই। এর মধ্যে চলে এসেছিল আমার কাজিনরা। আমার ছোট্ট বোন সারিতা আমাকে খুব সুন্দর একটা গ্রিটিং কার্ড গিফট করেছিল। রিসেন্টলি আই গট এঙ্গেজ, তো সারিতা আমাকে খুব সুন্দর একটা কার্ড গিফট করেছিল, যেটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল। ও অনেক ভালো ক্রাফটিং করে, ও ক্রাফট করে আমার জন্য এই কার্ডের কভারটি বানিয়েছিল, একটা ছোট্ট কিউট মুন বানিয়েছিল। অ্যান্ড আমি কার্ডটা দেখে জাস্ট স্পিচলেস, এত সুন্দর হয়েছিল কার্ডটা। থ্যাংক ইউ সারিতা, আবারও আমার অনেক পছন্দ হয়েছে। তারপর দুই বোন মিলে একটু হেঁটে হেঁটে দেখছিলাম কোথায় কি আছে। আম পড়েছিল নিচে, গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর কাঁঠাল এসেছিল। তারপর বোর হচ্ছি দেখে আমি আর সারিতা বসে পড়লাম লুডো খেলা নিয়ে। ইফতারের সময় যেন আর হয়ই না, খুবই অধৈর্য লাগছিল। তারপর আমি চাচি সারিতা মিলে এদিক সেদিক একটু হাঁটছিলাম, দেখছিলাম, আমি ব্লগ করছিলাম। আসলে এবার আমার ফ্যামিলির সাথে আমার শেষ ঈদ। আমি চাচ্ছিলাম প্রত্যেকটা মেমরিজ যেন আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারি, তাহলে পরে আমি এই স্মৃতিগুলো আবারও দেখতে পারবো, আবারও এনজয় করতে পারবো। এদিকে ইফতারের সময়ও ঘনিয়ে এসেছে, সবাই ভাজাভুজি কাটাকুটি শুরু করে দিয়েছে। ইফতার ভাজা হয়ে যাওয়ার পর চাচি সবার জন্য প্লেটগুলো সাজাচ্ছিলেন, আর আমরা অপেক্ষা করছিলাম কখন আজান দিবে আর কখন আমরা একটু ইফতার করে মেহেদি পড়তে বসবো। যদিও আমি আগেই মেহেদি পরে ফেলেছিলাম, তারপরও চাচি সারিতাকে মেহেদি পরানোর একটা এক্সাইটমেন্ট ছিল। বছরে এই একটা দিন সবার সাথে বসে ইফতার করতে বেশ ভালো লাগে, কিন্তু আব্বুকে মিস করছিলাম। ইফতার শেষে চা খেয়ে আমি আর সারিতা কিছু ডেকোরেশনে কাজ করতে বসে গেলাম। সারিতা কিছু কালারফুল ব্যানার বানিয়ে এনেছিল ঈদে ডেকোরেশনের জন্য, আমি সারিতাকে একটু হেল্প করছিলাম। আমার আর সারিতার কাজ দেখে জারিফ, রাকিব, ইভেন চাচু এসে আমাদেরকে একটু হেল্প করছিল চাঁদটা ফিক্স করতে। আমি আর সারিতা ঈদ মুবারক ব্যানারটি লাগানো নিয়ে অনেক স্ট্রাগল করছিলাম। এরপর আমাদের কিছু কাজিন বোনরা এসেও আমাদেরকে হেল্প করলো এটা সেট করতে। সবার ইনভলভমেন্টে খুব ভালো একটা আউটকাম এসেছিল। কিছু ফেয়ারি লাইটস অ্যাড করলে আরও সুন্দর হতো, তাও খুব বেশি সুন্দর হয়েছিল এবারে ডেকোরেশনটা। এবার খেয়াপুত এসেছিল না দেখে চাঁদ রাতে খেয়াপুর সাথে আমরা সবাই মিলে ভিডিও কলে কথা বলছিলাম, আর খেয়াপুকে অনেক মিস করছিলাম। তারপর শুরু হয়ে গেল চাঁদ রাতের মেইন মজা, মেহেদি পরানো। আমি অ্যাজ ইউজুয়াল সবাইকে মেহেদি পরাচ্ছিলাম। মেহেদি পরানো শেষে গিয়েছিলাম বাজি ফুটানো দেখতে। সুহিয়াপুরা অনেকগুলো বাজি এনেছিল, খুব সুন্দর লাগছিল বাজি ফুটানোগুলো দেখতে। আমিও একটা তারাবাতি ফুটিয়েছিলাম।
ঈদের সকালে উঠে আমি প্রথমেই আমার মেহেদির কালার দেখছিলাম যে মেহেদির কালার কেমন ছিল। তারপর একটু হেঁটে হেঁটে দেখছিলাম কিচেনে কি হচ্ছিল, আম্মু চাচিরা কি করছিল। আমি, আমার ভাই, আমার কাজিনরা মিলে সকালে ঘুম থেকে উঠে গেছিলাম ঈদ মেলা দেখতে। ছোটবেলায় ঈদ মেলায় গেলে কিছু না কিছু একটা কিনে নিয়ে আসতাম, আর বাসায় আসতে আসতে সেটা নষ্টও করে ফেলতাম। এদিকে আব্বু চাচ্চু ভাইরা সবাই রেডি নামাজে যাওয়ার জন্য। আমি ওদেরকে একটা ছবি তুলে দিলাম। আজকে আমাদের ঈদ ডিশে স্পেশাল মেনু ছিল নবাবী সেমাই, যেটা ছোট চাচি বানিয়েছিল, আর ছিল চিকেন ফ্রাই অ্যান্ড কাবাব। নবাবী সেমাইটা চাচি সবাইকে সার্ভ করে দিচ্ছিল যাতে ছেলেরা নামাজে যাওয়ার আগে একটু খেয়ে যেতে পারে। আব্বু চাচু ভাইরা সবাই চলে যাচ্ছে নামাজে, আর আমি এদিকে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে একটু নাস্তা করে নিলাম। এরই মধ্যে দেখলাম সবাই নামাজ শেষ করে চলে আসছে। এবার শুরু হয়ে গেল সালামি পর্ব, সালামি দেওয়া নেওয়া। আমি ছোটদেরকে সালামি দিয়েছিলাম। এদিকে দুপুরের খাবারের প্রিপারেশনও চলছিল। আমি রেডি হয়ে এক দুটো ছবি তুলে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে সবার বাসায় বাসায় গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম ছোট দাদুর সাথে দেখা করতে। সুহিয়াপুর বানানো কিছু মজার ডিশ ট্রাই করে চলে আসলাম বাসায়। বাসায় এসে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল চাচির বানানো মজার রোস্ট আর পোলাও, সাথে ছিল দই শরবত। খাওয়া দাওয়া শেষ করে ভাই বোনরা বসে পড়লাম উনো খেলতে, আর বরাবরের মতো আমি বারবার কার্ড খাচ্ছিলাম। প্রত্যেক বছর ঈদে বিকালবেলার সময়টাতে শ্রাবণী আমাদের সবাইকে নিয়ে হাঁটতে বেরোতো। এবছর শ্রাবণী না থাকায় খুবই বোর ফিল করছিলাম। বাড়িতে ইন্টারনেটও খুব একটা থাকে না, তাই আমি আর সারিতে সিঁড়িতে বসে এমনি গল্প করছিলাম। আমরা বোর হচ্ছিলাম দেখে চাচি আমাদেরকে নিয়ে একটু সামনে থেকে হেঁটে আসলো। এর মধ্যেই সন্ধ্যা গড়িয়ে আসে, আর বেশি দূর যাওয়া হয়নি। সন্ধ্যার পরে আমাদের বাসায় অনেক গেস্ট এসেছিল। সবাই মিলে গল্প করছিল। আমি একজন আপুকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম, আর বাকিরা উনো খেলছিল। এরপর সবাই মিলে গেছিলাম পিকনিকে। আমাদের বাড়িতে সেদিন পিকনিক হচ্ছিল। সেদিন পিকনিকের খাবার ছিল মেজবানি খাবার, ডাল, গরুর মাংস আর সাদা ভাত। পরের দিন তুলি আন্টি, রায়হান মামারা এসেছিল। আসার সময় কিছু বাজি এনেছিল, আমরা আবারও বাজি ফুটিয়েছি। এভাবেই শেষ হয়ে গেল আমাদের ঈদের মজার দিনগুলো। তারপর চলে আসলো বিদায় নেওয়ার পালা। সবাইকে যার যার বাসায় চলে যেতে হবে। আমি আর রাকিব জারিফ সারিতাকে অনেক মিস করেছি। ওরা চলে যাওয়ার পর পুরো বাসাটা খালি খালি হয়ে গিয়েছিল। মন খারাপ হলেও কিছু করার নেই, আবার আরেকটা ঈদের অপেক্ষায় বিদায় দিতে হবে সবাইকে। আমি বসে বসে কাঁচা আমের ভর্তা খাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম আমরা কখন বাসায় ফিরব। এবার আমাদেরও ফেরার সময় হয়ে গিয়েছে। আমি শেষবারের মতো বাড়িটাকে দেখে নিচ্ছিলাম। পরের বছর ঈদে হয়তো আর আসা হবে না। তো এটাই ছিল আমার বাড়িতে কাটানোর শেষ দিনের শেষ কিছু মুহূর্ত। আমার পরিবারের সাথে কাটানোর শেষ ঈদে কিছু স্মৃতি ধরে রাখার চেষ্টা করেছি। প্রত্যেকবার বাড়ি থেকে চলে যাওয়ার সময় আমি আমার দাদিকে সব থেকে বেশি মিস করি। দাদি থাকলে এই দিনগুলো আরও অনেক বেশি স্পেশাল হতো। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ঈদ মোবারক।